ডোমাইন খেয়াঘাট। এই যে এই পাশটা দেখছেন, এটা ডোমাইন খেয়াঘাট বন্ধুরা। এই উপর দিক থেকে নিচের দিকে চলে গিয়েছে বন্ধুরা। সামনে যে নদীটা রয়েছে গড়াই নদী পার হয়েই নদীর ওই পাশটা নাকল খেয়াঘাট। তা বন্ধুরা, আমি এখন যেহেতু এই খেয়াঘাট পার হব, সেহেতু আপনাদেরকে এই খেয়াঘাটের এই পাশ এবং ওই পাশটা তুলে ধরছি বন্ধুরা। আমার সামনেই থাকবেন এবং সাথেই থাকবেন, তাহলে ভিডিওটি দেখতে পাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে ভিডিও, ফলো দিয়ে সাথেই থাকবেন। তা বন্ধুরা চলুন, আমি এখন এই ডোমাইন খেয়াঘাট থেকে এই নদীটা পার হয়ে, খেয়ার নদী পার হয়ে ওই পাশ দিক থেকে চলে যাব। তা বন্ধুরা, এটা ডোমাইন খেয়াঘাট মাগুরা জেলার অপোজিট সাইডটা, আর এই সাইডটা মধুখালী ফরিদপুরের মধ্যে পড়েছে। তা ডোমাইন, তা এই যে এই পাশটা খেয়াঘাটটা আগে ওই পাশে ছিল, এখন পানি একটু এদিকে বেশি থাকার কারণে এই সাইডে চলে আসছে। ভবিষ্যতে আরও চলে যাবে ওই দিকেও। যখন ওই পাশে চর পড়ে, ওই পাশের নৌকাটাও আবার একদম উপর পর্যন্ত চলে যেতে পারে। এখন সামনে ওই পাশটা বেশি চর। তা বন্ধুরা, আমি এখন অলরেডি নৌকার পার উঠে পড়েছি। আমার ভাই বিরাদাররাও দেখছি এখন উঠে পড়ছে মোটরসাইকেল নিয়ে। তাই এইভাবে শত শত মানুষ, হাজার হাজার মানুষ এই খেয়াঘাট পার হয়, নাকল দিকে যায় যারা ডোমাইন থেকে। আবার নাকলের দিক থেকে লোকজন আসে ডোমাইন দিকে, নদীতে গোসল করছে লোকজন বন্ধুরা। এখানে মাঝি অলরেডি স্যালো মেশিন স্টার্ট দিয়ে হলো। এটা স্যালো মেশিনের নৌকা। মাঝি ভাই এখানকার ডোমাইনের স্থানীয়, আশপাশে এরা থাকে, আশপাশে বাড়ি হয়ে থাকে সাধারণত। তা বন্ধুরা, আমি এখন নদীর ওই পাশটার দিকে যাচ্ছি বন্ধুরা। দেখুন, এটা গড়াই নদী, এখন শান্ত প্রকৃতি, নদীতে স্রোত নাই, একেবারে শান্ত প্রকৃতির নদী। নদীটা যখন স্রোত থাকে তখন কিন্তু এত শান্ত থাকে না, এখন শান্ত মোটামুটি। চারদিকটা দেখাই, আপনারা দেখুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো করি। আপনারা যখন কমেন্ট করে বলেন যে ভালো লাগছে ভিডিওগুলো, ততই আমি উৎসাহিত হই, যার কারণে আপনাদেরকে বরাবরই বলি কমেন্ট করবেন। ওই পাশে দেখেন, ওই যে সাইডটা দেখছেন, এটা ওই পাশেটা নিকেরের গোনা বলা হয়। গড়াই নদীর বিভিন্ন স্থানীয় লোকজন বিভিন্ন নাম দিয়ে থাকে। পানি বুক চিরে চলে যাচ্ছি আমরা নদীর ওই পাশটা। তা বন্ধুরা, ওই পাশটা একটু চর আছে, দেখুন এদিকে যেটা চলে গেছে কামারখালী ব্রিজের দিক এই নদীটা, আর ওইদিক সামনে নদীর ওই পাটটা নাকলের দিক, আর বিস্তীর্ণ এদিক চলে গিয়েছে সমাধিনগর হয়ে একেবারে লাঙ্গলবান্ধের দিকে এই নদীটা। গড়াই নদী আপনাদের বিভিন্ন অঞ্চল দিয়ে এই নদীটা বয়ে গিয়েছে। আর তার তুলনায় আমাদের মাগুরার পাশে যে জায়গাটা রয়েছে, এটা এই পাশে নদীর মধুখালীটা পড়েছে, আর এই পাশে মাগুরার দিকে পড়েছে নদীর ভিতরটা। তা বন্ধুরা, আমি কথা বলতে বলতে এই পাশে চলে আসলাম। দেখেন কি সুন্দর করে তারাও দুইজন নৌকা স্টার্ট দিচ্ছে। ওটাও স্যালো মেশিনের নৌকা, ছোট ডিঙ্গি নৌকা হলেও মেশিন স্টার্ট দিচ্ছে আর কি। তা বন্ধুরা, এই পাশে চলে আসছি প্রায় কাছাকাছি। এই পাশটা দেখুন, সামনের জায়গাটা অনেকটা জায়গায় চর পড়ে গিয়েছে, সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি। আসলে চর হলেও এখানে যতটা কষ্ট হয়, কষ্ট হলেও কিন্তু আলাদা একটা প্রশান্তি আছে। নদীর কাছে যখন আসবেন তখন দেখবেন এমনি মনটা, হৃদয়টা ভালো হয়ে যায়। আপনাদের কেমন লাগে নদীর কাছে আসলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা নদী মাতৃক বাংলাদেশ, সেটাই আর কি। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ছোট ছোট নদী, নালা, খাল, বিল রয়েছে। বিভিন্ন স্তরের মানুষজন নদীর এ পাশের লোকজন ওই পাশে খেয়াঘাটের মাধ্যমে সাধারণত এইভাবে পার হয়ে থাকে। তা আমি বলতে চলে এসেছি বন্ধুরা, মোটরসাইকেল নিয়ে এখান থেকে পার হয়ে যাবে আমার ভাই আছে সাথে, সে সামনে অলরেডি চলে যাক। আমি নদীটা একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে উঠে যাব বন্ধুরা। তাহলে এই পাশের নদীর যে চর পড়েছে সেইটাও কিন্তু আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন। নদীর বুকে চর পড়েছে, সেটাও কিন্তু খারাপ নয়, অনেক সুন্দর একটা পরিবেশ। এই বালু দিয়েই, নদীর পাশে যে বালুগুলো থাকে, এই বালুগুলোই ড্রেজার দিয়ে নিচের দিকে যেটা আছে সেটা মেশিন দিয়ে কেটে বাড়ি ঘরদোর তৈরি হয়। অর্থাৎ নদী কিন্তু শুধু দেয়, অনেক কিছু দেয়, শুধু নেয় না। নদী যেমন বর্ষার কালে অনেক কিছু নেয়, তবু প্রাণ ভরে কিন্তু সবসময় দিতেই থাকে। এটাই নদী। নদীর বিশালতা বোঝা বড় দায়। বালির মধ্যে আটে যাচ্ছে সাইকেলগুলো, যদিও কষ্টকর, তবু এভাবে যেতে হবে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে। এখানে মাঝখানে কিছু কিছু জায়গায় ছোট ছোট খাদ রয়েছে, সেই খাদের কারণে দেখবেন ওইখানে পানি জমে থাকে। ওই খাদগুলো আসলেই খুব, বর্ষার সময় যখন পানি ভরে যায় তখন এই পানিগুলো এখানে এসে জমে যায়। তা বলতে আমি প্রায় একদম প্রান্তে চলে আসছি। এই পাশের এটাই আমাদের হচ্ছে গিয়ে নদীর এই পাশটা মাগুরা জেলার ভিতর পড়েছে। এটা নাকলের যে ঘাটটা রয়েছে, এটা নাকলের খেয়াঘাটের যে সাইডটা, এটাই নাকলের সাইডটা বন্ধুরা। এই দিক থেকেই আমরা বেরিয়ে যাব। আর পরবর্তীতে মাগুরা জেলার কোন কোন জায়গা দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই দেখানোর চেষ্টা করব। এই ছিল মোটামুটি চারদিকের পরিবেশ পরিস্থিতি। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।